নাহমাদুল্লাহ আল আযীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحية أو كما قال النبي عليه الصلاة والسلام প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছর ঘুরে আবার আমাদের সামনে মহান একদিন, মুসলমানদের এক আনন্দের দিন উপস্থিত হয়ে যাচ্ছে। আর সেই দিনটি হচ্ছে ঈদুল আজহা, অর্থাৎ মুসলমানদের আনন্দের দিন। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, খুশি। আর সেই যে ঈদটা আমাদের সামনে আসছে তা হচ্ছে কুরবান। কুরবান শব্দটি মূলত কুরবান থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা। পরিভাষায় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুকে জবেহ করার মাধ্যমে রব্বে কারীমের রেজামন্দি হাসিল করাকে কুরবানি বলা হয়। আর সেই কুরবানি পৃথিবীর শুরু থেকে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানা থেকে শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল কাবিল সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হাবিল কাবিল, তোমরা দুজন আমার রাহে কুরবান করো। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনের একজনের কুরবানিকে কবুল করেছেন, অপরজনেরটা কবুল করেনি। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরবর্তীতে খেতাব করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে আমার পয়গম্বর, আপনাকে যে হাউজে কাউসার দান করেছি তার শুকরিয়া স্বরূপ আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। সেই কুরবানির গুরুত্ব বোঝাতে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক জালিলুল কদর সাহাবী মিখসাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আরাফার ময়দানে সমবেত লোকদেরকে খেতাব করে বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াহ। হে লোক সকল, তোমরা শুনে রেখো, যাদের কুরবানি করা সামর্থ্য আছে, যে সমস্ত ফ্যামিলির কুরবানি করতে পারবে, তাদের সামর্থ্য আছে, তারা যেন আল্লাহ তাআলার রাহে কুরবানি করে, প্রতি বছরই তারা যেন কুরবানি করে। আর যাদের সামর্থ্য নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের কুরবানি করার প্রয়োজন নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর এমন কোনো কাজ চাপিয়ে দেন না যেটা বান্দার সাধ্যের বাইরে। তাহলে আমরা কোরআন, সুন্নাহ, নস ও হাদিস দ্বারা আমরা জানতে পেরেছি কুরবানির অনেক বড় ফজিলত রয়েছে, অনেক সওয়াব রয়েছে। সাথে সাথে সেটাও বলেছেন, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও, সক্ষম থাকা সত্ত্বেও, কুরবানি করার মতো তাওয়াক্কুত থাকা সত্ত্বেও যারা কুরবানি করছে না, তাদের মতো হতভাগা আর কেউ নেই। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মুসলিম, হে আমার উম্মতেরা, শুনে রেখো, যাদের কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করছে না, খবরদার তারা যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। কত বড় ওয়াঈদের কথা, ধমকির কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ওয়াঈদ থেকে বাঁচিয়ে রাখুন। স্বয়ং রাসূল সেই ওয়াঈদ দিয়েছেন, ধমকি দিয়েছেন, যাদের কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করছে না, ওই সমস্ত উম্মত যেন আমাদের ঈদগাহের ধার কাছেও না আসে। সে ওয়াঈদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বিশিষ্ট সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জালিলুল কদর বিশিষ্ট সাহাবী যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, কিছু সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করে, হে রাসূলুল্লাহ, কুরবানির তাৎপর্য কি?
রাসূল বলে মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে কুরবানি হচ্ছে তোমাদের জাতিপিতা ইব্রাহিম নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। অত বড় সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তাতে আমাদের কি ফজিলত রয়েছে, কি ফায়দা রয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, যে ব্যক্তি কুরবানি করবে তার কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, কুরবানির দিন কুরবানির পশু জবাই করা অপেক্ষা সেদিন অন্য কোনো আমল এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্য নন যতটুকু গ্রহণযোগ্য কুরবানি করা কুরবানির দিনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলে, কিয়ামতের দিন কুরবানিকৃত পশুর পশম, শিং এবং তার পশম, শিং এবং গোশত সহ কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হবে। এবং কি আরও বলেছেন, সেই কুরবানির রক্ত জমিনে পড়ার পূর্বেই সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এবার আমাদের করণীয় কি? কুরবানি উপলক্ষে আমাদের করণীয় কি? করণীয় হলো আমাদের সেটাই, আমরা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য কুরবানি করবো একমাত্র। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেতাব করে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে আমার পয়গম্বর, আপনি নামাজ কায়েম করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। হে আমার দুনিয়ার বান্দাবান্দিরা, তোমরা যে কুরবানি করো তার গোশত আমার কাছে পৌঁছে না, তার রক্ত আমার কাছে পৌঁছে না, পৌঁছে আমার কাছে শুধু তোমাদের দিলের, তোমাদের অন্তরের অবস্থা, কোন নিয়তে তোমরা কুরবানি করছো, আমার উপরে কি ইয়াকিন নিয়ে তোমরা কুরবানি করছো, সেটা আমার কাছে পৌঁছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানির তাৎপর্য, কুরবানির গুরুত্ব বুঝে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন এবং কুরবানি করে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।